নমস্কার বন্ধুরা, মিতাস ফুড জোনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে টমেটো দিয়ে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর আজকের রেসিপিটা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো দেখে নিই আজকের এই সহজ রেসিপিটা। তো রেসিপিটা শুরু করার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এখানে কিন্তু তেলটা একদম কম পরিমাণে লাগবে, তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করেছি। সর্ষের তেল দিয়ে রেসিপিটা করলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, তাই আমি এখানে সর্ষের তেল অ্যাড করলাম। আর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ফোড়ন দিচ্ছি 1/4 চা চামচ 5 ফোড়ন, আর দিচ্ছি সামান্য পরিমাণে গোটা সাদা সর্ষে। 5 ফোড়ন আর সাদা সর্ষেটাকে একবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন আমি এর মধ্যে 5টা গোটা টমেটো এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টুকরো করে রাখা টমেটোটাকে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 5টা টমেটো একদম ভালো করে ধুয়ে নিয়ে এরকম কিউব করে কেটে রেখেছিলাম। তোমরা এখানে চাইলে টমেটোগুলো যেরকম ইচ্ছে সেরকম সাইজ করে কেটে নিতে পারো। টুকরো করে রাখা টমেটোগুলোকে অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতন বা পরিমাণ মতন সামান্য একটু নুন। এই টমেটোর চাটনিতে একটু নুন দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়, তার জন্য কিন্তু খুব বেশি নুন দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ একটু নুন দিলেই হবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য। আর তার সঙ্গে অ্যাড করছি স্বাদ মতন চিনি। টমেটোর সঙ্গে মিষ্টিটা অ্যাড করলে কিন্তু টমেটোগুলো বেশ সুন্দরভাবে গলে যাবে, তার জন্য আমি এই অবস্থায় চিনিটাকে অ্যাড করে দিয়েছি। নুন, মিষ্টি আর হলুদ গুঁড়োটা দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট টমেটোগুলোকে আমরা সেদ্ধ করে নেব। ঢাকাটা তুলে নিয়েছিলাম। আমি এখানে 1 কাপ নর্মাল ঠান্ডা জল ব্যবহার করেছিলাম। আর এই রেসিপিটা কিন্তু একটু ঘন ঘন হবে, তার জন্য আমি এখানে অল্প করে জলটা অ্যাড করেছি। তোমরা যদি পাতলা করতে চাও তাহলে একটু বেশি পরিমাণে জলটা অ্যাড করবে। জলটা দিয়ে সমস্ত কিছু ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে অ্যাড করছি আমসত্ত্ব। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ আমসত্ত্ব টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। আর তার সাথে অ্যাড করছি পরিমাণ মতন কিছুটা কাজু, কিছুটা কিশমিশ। কাজু, কিশমিশ আর আমসত্ত্ব দিলে রেসিপিটা কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে অবশ্যই একবার চাটনিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। দুপুরবেলা শেষ পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছিলাম। আর দেখো টমেটোগুলো কিন্তু আগের থেকে বেশ অনেকটা সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করছি 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি লাগবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে। লঙ্কার গুঁড়োটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় একটা স্প্যাচুলা দিয়ে টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। টমেটোগুলোকে এভাবে একটু ভেঙে দিলে কিন্তু চাটনির টেক্সচারটা ভীষণ সুন্দর আসবে আর খেতেও ভালো হবে। তো তার জন্য দেখো আমি যতটা সম্ভব এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম। আর দেখো এগুলো কিন্তু বেশ সুন্দরভাবে গলে গেছে। আর এই অবস্থায় অ্যাড করছি কিছুটা পরিমাণ তেঁতুল গোলা জল। আমি এখানে সামান্য পরিমাণ জলের মধ্যে একটু তেঁতুল নিয়েছিলাম। আর তেঁতুলটাকে এভাবে একটু জলের মধ্যে স্ম্যাশ করে এর বীজটাকে ফেলে দেব। তারপর এই তেঁতুল গোলা জলটাকে অ্যাড করে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে বীজটাকে ফেলে দেবে, তাহলে কিন্তু খাবার সময় কোনো রকম অসুবিধা হবে না। আমি এখানে তেঁতুলের সমস্ত বীজটাকে ফেলে দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপর জলটাকে অ্যাড করে দিয়েছিলাম। এই তেঁতুলটা অ্যাড করলে কিন্তু চাটনিটা খেতে ভীষণ টক টক মিষ্টি মিষ্টি ভাব লাগবে আর খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগবে। তো দেখো এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে যখন দেখবে যেটা মোটামুটি শুকিয়ে এসছে আর একটু ঘন হয়ে এসছে, তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা একটু কম রেখেছিলাম, কারণ যেহেতু আমরা এর মধ্যে আমসত্ত্ব অ্যাড করব, তার জন্য এখানে পরিমাণ মতন অল্প করে চিনি অ্যাড করেছি। তোমরা যদি এখানে আমসত্ত্বের ব্যবহার না করো তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবে। তো দেখো 3 থেকে 4 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর চাটনির টেক্সচারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে, কালারটাও কিন্তু ভীষণ ভালো এসছে।
তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে টমেটো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর রেসিপিটা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দুপুরবেলার শেষ পাতে খেতে কিন্তু জাস্ট জমে যাবে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, অনেক অনেক শেয়ার করে দিও। আর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।